বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়, এরপর ভিএফএস গ্লোবাল অফিস, যেগুলো বাংলাদেশে ইউকে ভিসা সেন্টার নামে পরিচিত, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, এগুলো 5 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। মানে ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত সেটি বন্ধ ছিল। তবে আজকে একটি আপডেট দিয়েছে তারা বলছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, তবে রবিবার থেকে পাসপোর্ট ডেলিভারির জন্য, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির জন্য সেটি খোলা থাকবে। তারা বলছে, আমি যদি আপনাদেরকে এক্স্যাক্টলি পড়ে শোনাই যেই আপডেটটা তারা দিয়েছে, 11 আগস্ট 2024 সানডে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম অপারেশন শুরু করবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির জন্য। কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের যে বিষয়টি, সেটি সাসপেন্ড থাকবে আনটিল ফার্দার নোটিশ। এবং তারা এখন পর্যন্ত কখন থেকে আবার অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে, যারা ইউকেতে আসতে চান যে কোনো ধরনের ভিসার জন্য, আপনারা জানেন স্টুডেন্ট ভিসা, কেয়ার ভিসা, ওয়ার্ক পারমিট অথবা যে কোনো ধরনের ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন, সেটি বন্ধ থাকবে। শুধুমাত্র যারা পাসপোর্ট ডেলিভারি নিতে চান সেটিই করতে পারবেন। এবং এই আপডেটটি দেওয়া হয়েছে 10 আগস্ট, এবং এই কার্যক্রম যেটি শুধু পাসপোর্ট ডেলিভারি দিবে সেটি শুধু 11 আগস্ট মানে রবিবার থেকে শুরু করবে তারা। আপনারা জানেন বাংলাদেশে যে সহিংসতা শুরু হয়েছিল, বাংলাদেশে বিশেষ করে 4 আগস্ট প্রায় শতাধিক শিক্ষার্থী সহ অনেকেই, ধারণা করা হচ্ছে অনেকেই মৃত্যুবরণ করেন। এরপরেই এই নিউজটি আমরা পেয়েছিলাম, এবং 4 আগস্টই ভিএফএস যে গ্লোবাল ওয়েবসাইট রয়েছে সেখানে এই তথ্যটি দিয়েছিলেন। এবং এরপর আজকে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন কিছুটা স্বস্তির দিকে এগুচ্ছে। বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন এবং দায়িত্ব বন্টন করা হয়েছে। দেশে অস্থিতিশীল যে পরিস্থিতি ছিল সেটি কিছুটা স্বাভাবিক হচ্ছে। হয়তো এই কারণেই যে 3টি ভিসা সেন্টার রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এগুলো স্বাভাবিক হওয়া শুরু করেছে। এবং আপাতত তারা রবিবার থেকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিবেন, এবং হয়তোবা ফার্দার কোনো একদিন থেকে আবারও তারা অ্যাপ্লিকেশন ও সাবমিশন নেওয়া শুরু করবেন। তবে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এটি ভিএফএস গ্লোবাল অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই তথ্যটি আমরা পেয়েছি, এবং এটি আজকে 10 আগস্ট নিউজের যে পোর্টাল রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। সেখানে এই তথ্যটি আপডেট রয়েছে। আপনারা আমাদের টুই নিউজ ফলো করতে পারেন, অথবা আপনারা নিজেরাও vfs.global যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও এই ধরনের তথ্য, আপনারা যারা আগ্রহী রয়েছেন বা যারা ইউকে ভিসা জমা দিতে চান, অ্যাপ্লিকেশান জমা দিতে চান, চট্টগ্রাম, ঢাকা অথবা সিলেটের যে 3টি অফিস, সেখানে তাদের এই আপডেটগুলো আপনারা পেতে পারবেন। আশা করি আপনারা টুই নিউজ ফলো করবেন, এবং এখানে আমরা নানা সময়ে ভিসা সহ নানা আপডেট তুলে ধরব। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।